আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ২১,৯৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসর ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, ৪ বছরের সিকিউরিটি আপডেট এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, আরও থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এবং চমৎকার ডিভাইস। সো বলুন তো এই ফোনটি কোন ব্র্যান্ডের ফোন হতে পারে? ইয়েস, এটা হচ্ছে স্যামসাং এর নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A05s। সো এই ফোনটা কিন্তু স্যামসাং এর নতুন দামাকা বলতে পারেন, কারণ স্যামসাং ফোন বলে কথা। আর হ্যাঁ, স্যামসাং এর এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটা 4GB র্যাম 64GB রোম, এটার প্রাইস হচ্ছে ২১,৯৯৯ টাকা। আরেকটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম, ওইটার প্রাইস হচ্ছে ২৬,৯৯৯ টাকা। সো এই ভিডিওতে একটি লাইক করে বসে পড়ুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ফোনটার ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে স্যামসাং এর এস সিরিজের ফোনগুলো সবগুলো কিন্তু এখন স্যামসাং এর এস সিরিজের প্যাটার্নে তৈরি করা হচ্ছে। মানে এই ফোনটা আপনার দেখলেই আপনার কাছে ভালো লাগবে, মানে ডিজাইনটা ভালো লাগবে, কারণ হচ্ছে এটা আপনি বুঝতেই পারবেন না এটা ৭০,০০০ টাকার ফোন না এটা ১২,০০০ টাকার ফোন, মানে এটা বোঝা খুবই মুশকিল। সো মানে ডিজাইন দেখে স্যামসাং এখন যে এস সিরিজের ফোনগুলো আছে এখানে সবাই পছন্দ করবে। আর এই ফোনটা কিন্তু রাউন্ড শেপ তাকায়, কিন্তু এই ফোনটা হাতে নিয়ে ব্যবহার করতে কিন্তু আপনারা কমফোর্টেবল ফিল করবেন। এছাড়াও এটার যে পোর্শন বাটন সব কিছুই ঠিকঠাক আছে, এবং এই ফোনটাতে আছে সেকেন্ড ইয়ার নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আসলে এখন সচরাচর অনেকগুলো ফোনেই দেখা যায় না। তবে স্যামসাং কিন্তু রেগুলার প্রতিটা ডিভাইসে কিন্তু তারা সেকেন্ড ইয়ার নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অফার করছে। এছাড়াও এই ফোনটিতে থাকছে 3.5mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি পোর্ট। তো এইগুলা রেগুলার বেসিস, মানে এগুলা থাকবেই। তো এছাড়াও কিন্তু এই ফোনটার ডিজাইন নিয়ে যদি আরেকটু কথা বলি, আমার মনে হয় যে ডিজাইন নিয়ে কেউ এটা মানে পছন্দ হবে না এরকম বলতে পারবে না, মানে ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবেই। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি এলসিডি প্যানেল, এবং সাথে থাকছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 470 নিটস। ইনডোরে যখন ফোনটি ব্যবহার করছিলাম তখন কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা একদমই ঠিকঠাক ছিল, তবে আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটেও এই ফোনটা ব্যবহার করছিলাম তখনও কিন্তু রেজুলেশনটা একদমই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, মানে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। এছাড়া এই ডিসপ্লের কালার টোনটা কিন্তু খুবই সুন্দর। তবে এই ডিসপ্লের একটা জিনিস আপনার কাছে খুবই বিরক্ত লাগবে, সেটা হচ্ছে এই ডিসপ্লেতেও থাকছে ইউ শেপ ডিসপ্লে। তো স্যামসাং কিন্তু এই বিষয়গুলো থেকে এখনও বের হতে পারছে না, কারণ স্যামসাংয়ের আমি দেখেছি 40,০০০ টাকার ফোনেও কিন্তু তারা ইউ শেপ ডিসপ্লে প্রোভাইড করছে। তো এই জিনিসটা যেখানে ভাই স্যামসাং ছাড়া যদি আমি চাইনিজ ফোনের কথা বলি, তারা কিন্তু 12, 13, 14,০০০ টাকার মধ্যেও মানে পাঁচওয়াল ডিসপ্লে দিচ্ছে, সেখানে কিন্তু স্যামসাং এখনও অনেকটা পিছিয়ে আছে আমি বলবো ডিসপ্লে সেকশনে। এটা আমি প্রতিটা ফোনের মধ্যেই বলি, স্যামসাংয়ের রিভিউর মধ্যেই বলি, কারণ তারা কিন্তু দেখা যায় দামি দামি যে ফোনগুলো আছে তারা মিড ফ্ল্যাগশিপগুলো ওইগুলোতেও তারা দেখা যাচ্ছে ইউশেপ ডিসপ্লে ব্যবহার করছে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যা বলছিলাম, এই ফোনটিতে থাকছে 4 বছরের সিকিউরিটি আপডেট, মানে 4 বছর আপনি এই ফোনটা নিশ্চিন্তে চালাইতে পারবেন। হ্যাঁ, এখন কিন্তু সচরাচর আমরা দেখি না যে কোনো কোম্পানি, আপনার চাইনিজ কোম্পানিগুলো কখনো দেখি না যে যারা 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। তো স্যামসাংয়ের এই ফোনটা থাকছে 4 বছরের সিকিউরিটি আপডেট। এছাড়া রাইট নাও এই ফোনটা রান করছে One UI 5.1, সাথে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। তো এটা কিন্তু লেটেস্ট অপারেটিং সিস্টেম বলা যাবে না, কারণ এখন কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 14 চলে আসছে। তো এটা যদি অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসতো জিনিসটা আরেকটু বেটার হইতো। আর স্যামসাংয়ের One UI যেটা আছে এটা কিন্তু অ্যান্ড্রয়েডের বেস্ট ইউআই আমরা বলি, আমরা না, এটা ওয়ার্ল্ডের বেস্ট ইউআই আমরা সবাই জানি। আর প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। তো এই প্রসেসরটা আমরা জানি যে মোটামুটি একটা পুরাতন একটা প্রসেসর, তারপরে মানে এই রেঞ্জের মধ্যে এই প্রসেসরটা মোটামুটি একটা ভালো আপনাকে সাপোর্ট দিবে। তো এই প্রসেসরটা আমরা যারা মিডিয়াটেকের G99 প্রসেসরটা ওইটার সাথে যদি কম্পেয়ার করি, তারপরে ব্যাটারিতে এই প্রসেসরটা আবার এগিয়ে আছে, মানে স্ন্যাপড্রাগন 680 কিন্তু অনেকটা এগিয়ে আছে। তবে আমরা কিন্তু যারা 20,000 টাকার উপরে ফোন কিনি সবাই কিন্তু আসলে একটা ফোন দিয়ে গেমিং করতে চায়। এই ফোনটা দিয়েও আপনারা গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি এইগুলোও খেলতে পারবেন। তবে আপনারা যদি এই ফোনটা দিয়ে লং টাইম আপনারা গেমিং করেন, সেক্ষেত্রে হয়তো বা ফ্রি ফায়ার, পাবজির ক্ষেত্রে একটু আপনাদেরকে সমস্যা ফেস করতে হবে, মানে মাঝে মধ্যে ল্যাগ করবে এবং ফোনটা একটু হিট জেনারেট করবে। তবে এটা আহামরি কিছু না, এটা আসলে মানে মাঝে মধ্যে হয়ে আবার ঠিক হয়ে যাবে যদি খেলাটা একটু অফ রাখেন। তবে এই প্রসেসরটা যে হাই লেভেলের গেমারদের জন্য তা না, মানে যারা এন্টি লেভেলের গেমিং করে বা টুকিটাকি সময় কাটানোর জন্য গেমিং করে তাদের জন্য এই প্রসেসরটা মানে ঠিক আছে। এছাড়া এটাতে যে ছোটোখাটো যে গেমসগুলো আছে এগুলো কিন্তু আবার অনায়াসে আপনারা এটাতে রান করতে পারবেন। আবার এই প্রসেসরটা কিন্তু মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও বেটার একটা এক্সপিরিয়েন্স দেয়, যেমন অ্যাপস ক্লোজিং, ওপেনিং, এইগুলোতে বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। তবে এই ফোনের একটা জিনিস আপনাদের কাছে একটু কমতি মনে হতে পারে, মানে এই ফোনটার র্যাম রুম। হ্যাঁ, এই ফোনটা যেটা 4GB ভেরিয়েন্ট, এটার প্রাইসটা 22,000 টাকা। তবে দেখা যায় যে 22,000 টাকায় অন্যান্য ব্র্যান্ডে 8GB পাওয়া যায়, এখানে স্যামসাং কিন্তু তারা 4GB প্রোভাইড করছে। তবে এই যে র্যামের কোয়ালিটি, এটা কিন্তু এলপিডিটা 4X ভার্সনের র্যাম, যে কোনো র্যামের সাপোর্টটা ভালো একটা সাপোর্ট পাবেন। তবে র্যামের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে যারা গেমিং করবে বা বেশি বেশি অ্যাপস ডাউনলোড করবে তাদের জন্য আসলে 4GBটা এনাফ না, তারা 6GBটা নিতে পারেন আর কি। আর 6GBটাতে আপনারা আসলে এই যে ফ্রি ফায়ার, পাবজি যা যা বলছিলাম ওইগুলো আসলে
অনায়াসে খেলতে পারবেন। এইবার চলুন এই ফোনটির একটু ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটাতেও থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে আরও দুইটা ডেডিকেটেড লেন্স দেওয়া আছে, একটা ডেপথ সেন্সর আর একটা হচ্ছে ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ছবির ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তারপরেও যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য আরেকটু বেটার হতে পারে, কারণ এই ফোনটিতে থাকছে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ। এছাড়াও কিন্তু ছবির কোয়ালিটি ভালো পেয়েছি, শার্পনেস ডিটেলস ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে এবং ডেপথ সেন্সর দিয়ে যখন ছবি তুলছিলাম তখন কিন্তু সাবজেক্টটা ফোকাস করে অবজেক্টটা কিন্তু সুন্দরভাবেই ওরা ব্লার করতে পেরেছে। তবে মাঝে মধ্যে মানে একটু শার্পনেসের দেখাটা বেশি পেয়েছি, মানে আর্টিফিশিয়াল এটা দেখতে আর কি বোঝা যায়। এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও যথেষ্ট ভালো একটা আউটপুট পেয়েছি, মানে সুন্দরভাবে ছবি উঠাতে পারে যদি লাইটিং কন্ডিশনটা বেটার থাকে। তবে মাঝে মধ্যে দেখবেন আপনার ফেসটা অটোমেটিকলি বেশি শার্প করে ফেলে, যেটা আর্টিফিশিয়াল আমার কাছে মনে হয়েছে। এছাড়া আমার বলা যায় যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই দিয়েছে। তবে স্যামসাংয়ের ক্যামেরাতেও কিন্তু এখানে কিছু একটা কমতি দেখছি, কারণ হচ্ছে স্যামসাংয়ের বিগত যে ফোনগুলো দেখছিলাম তারা কিন্তু সেগুলোতে আলট্রা ওয়াইডের লেন্স ব্যবহার করেছে, তবে এই ফোনটাতে কিন্তু আলট্রা ওয়াইডের সেন্সর থাকছে না। তবে নেক্সট টাইম আমি বলবো স্যামসাংয়ের প্রতিটা ফোনে যেন আলট্রা ওয়াইডের একটা লেন্স দেখতে পাই। এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। হ্যাঁ, স্যামসাং কিন্তু এখন তারা ব্যাটারি সেকশনে ভালো একটু মনোযোগ দিয়েছে। তবে এই জিনিসটা কিন্তু আরও 6 থেকে 7 মাস আগে পিছনের দিকে যদি তাকায়, তারা সর্বোচ্চ 15 ওয়াটের এখানে চার্জিং সিস্টেম দিয়েছিল, তবে এখন 25 ওয়াটের তারা এখন ব্যবহার করছে, জিনিসটা খুবই ভালো। তবে এই ফোনটা ফুল চার্জ হতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো, সর্বোচ্চ 15 মিনিটের মতো সময় লেগেছে। এছাড়া এইটার চার্জিং যে ব্যাকআপ আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন, মানে নর্মালি যারা ব্যবহার করবেন গেমস না খেলে তারা অনায়াসে 2 দিন এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া যারা গেমস টেমস খেলবেন তারা আবার 1 থেকে 1 দিন ব্যবহার করেও কিন্তু ভালো একটা সাপোর্ট দেখে যাবে এই ফোনটাতে। তো ওভারঅল যদি বলি এই ফোনটা নিয়ে, কারণ হচ্ছে আমি বলবো যে অনেকদিন পরে স্যামসাংয়ের ভালো একটা ফোন নিয়ে রিভিউ করেছি। দেখেন এটাতে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছি, যেমনই হোক মানে বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটা প্রসেসর। তারপর ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, তবে 90 হার্টজটা না দিয়ে এখানে 120 হার্টজ দিলে আরেকটু বেটার হতো। তারপর হচ্ছে এটার 4 বছরের সিকিউরিটি আপডেট। হ্যাঁ, 4 বছর সিকিউরিটি আপডেটটা এখন সচরাচর আমরা কোনো ফোনের মধ্যে দেখতে পাই না, এই ফোনটাতেও এটা সিকিউরিটি আপডেটটা দেখতে পাচ্ছি। তবে ডিসপ্লে সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো, সেটা হচ্ছে এখানে ইউ শেপ ডিসপ্লে না দিয়ে পাঞ্চুয়াল ডিসপ্লেটা দিতে পারতো। এছাড়া ওভারঅল অনেক কিছুই আমার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার এই ফোনটাতে কোন বিষয়গুলো আপনাদের কাছে মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো বা আরেকটু ছাড় দিয়ে এখানে আরেকটু বেটার করতে পারতো, তো এই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো আর কথা বাড়াবো না, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা ভিডিওতে লাইক করে নেন অবশ্যই লাইক করে ফেলুন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।